আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ মঙ্গলবার, দিবাগত রাত, পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ, যদি আপনারা আল্লাহ রব্বুল আলমিনের মহান রবের এই 10টি গুণবাচক নাম পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে আপনারা যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের এই 10টি গুণবাচক সিফাতি নাম পড়তে পারেন, আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। পবিত্র শবে বরাতে রাতে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, রিজিক প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের এই 10টি গুণবাচক নাম পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, রিজিক চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবে। এই মঙ্গলবার দিবাগত রাতে, পবিত্র শবে বরাত রাতে এই 10টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ পবিত্র শবে বরাত রাতে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করার জন্য ডাকেন। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি তওবাকারীকে পছন্দ করেন। এজন্য আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা খুশি হবে, আপনার গুনাহ মাফ করবে। আজ মঙ্গলবার, পবিত্র শবে বরাতের রাতে নামাজ পড়ার পাশাপাশি এই 10টি গুণবাচক নাম পড়ে সন্তানের প্রয়োজন হলে, সন্তান চাইলে আল্লাহ তাআলা সলিহিন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। আপনার যদি শত্রু থাকে, যদি সাহায্য চান, এই পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জালেমের জুলুম থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অত্যন্ত দামি আল্লাহ তাআলার এই 10টি গুণবাচক নামের আমল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন, পবিত্র শবে বরাতের দিনে, পবিত্র শবে বরাতের রাতে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। তো আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যারা চান আল্লাহ তাআলার সন্তুষ্টি, যারা চান এই গুণবাচক 10টি নামের উসিলায় আল্লাহ তাআলা আপনার দোয়া, মনের আশা কবুল করুক, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, আপনার ভাগ্য পরিবর্তন করে দিক, তাহলে আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে এই 10টি গুণবাচক নাম শিখে আপনারাও আজ মঙ্গলবার দিবাগত রাতে, পবিত্র শবে বরাতের রাতে নামাজ পড়ার পাশাপাশি এই 10টি গুণবাচক নামগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তো চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের এই আলোচনা শুনবে, এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার এবং এই আলোচনা শুনে এই 10টি গুণবাচক নাম পাঠ করে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। তার প্রমাণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার আসমাউল হুসনা, সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা এই পবিত্র শবে বরাতের রাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের এই 10টি গুণবাচক নামের জিকির করব ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ব না,
অলসতা করব না, অবহেলায় কাটাবো না ওই রাত্রটি ইনশাআল্লাহ। এই পবিত্র শবে বরাতের রাতে আমরা কত রাকাত নফল নামাজ পড়ব, ওই নামাজের নিয়ত কিভাবে করব, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, কোন আমলগুলো করব, কখন আমরা এই 10টি জিকির করব, কিভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের দোয়া কবুল করবেন। প্রথমত আপনারা এগুলো শুনেন, তারপরে 10টি নাম বলে দেবে ইনশাআল্লাহ। আমরা পবিত্র শবে বরাতের রাতে মাগরিবের পর থেকেই আমরা আমল শুরু করব। কেননা যেহেতু পবিত্র শবে বরাতের রাতে মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, এসে আমাদেরকে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের বিপদ আপদ দূর করব। আমাদের হাজত ধরে ধরে আল্লাহ তাআলা ডাকেন যেহেতু মাগরিবের পর থেকে, তো আমরা মাগরিবের নামাজের পর থেকে আমল শুরু করবো ইনশাআল্লাহ। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করব। তারপরে সালাতুল আওয়াবিন নামাজ আদায় করব, 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত। নিয়ত করব আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন। এই নামাজের সময় হচ্ছে মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা এশার নামাজ আদায় করব, বিতির নামাজ আমরা রেখে দেব, একেবারে শেষে তাহাজ্জুদ নামাজের পরে আমরা বিতির নামাজ আদায় করব। আপনি চাইলে এশার নামাজের সাথেও আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। উত্তম হচ্ছে শেষে আদায় করা বিতির নামাজ। তো এশার নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করার পরে তারপরে আমরা তাওবার নামাজ পড়ব। 2 রাকাত তাওবার নামাজ অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আপনি নিয়ত করবেন এভাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাওবার নামাজ আদায় করবেন। সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন অথবা 3 বার পড়বেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাওবা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো আমরা নিষ্পাপ হয়ে ওই রাতে আল্লাহ তাআলাকে ডাকবো ইনশাআল্লাহ। তো 2 রাকাত তাওবা নামাজ পড়ার পরে আমরা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, শুধু নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সলাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই হবে। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা হচ্ছে মনে আশা পূরণের নামাজ পড়বেন এ পবিত্র শবে বরাতের রাতে। তো তারপরে আপনারা 2 রাকাত 2 রাকাত করে 2 রাকাত 2 রাকাত করে কমপক্ষে 12 রাকাত পবিত্র শবে বরাতের রাতের নফল নামাজ আদায় করবেন। আপনি চাইলে এর চেয়েও বেশি পরিমাণ 2 রাকাত 2 রাকাত করে এই পবিত্র শবে বরাতের রাতে নামাজ আদায় করতে পারেন। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। তো নিয়ত করবেন আপনি এভাবে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করার নিয়ত করলাম। আমরা কেন নামাজ আদায় করব? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পবিত্র শবে বরাতের রাতে নামাজ আদায় করো এবং পরের দিন তোমরা রোজা রাখো। এজন্য আমরা এই রাতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, মহব্বতের সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করব না। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলেন। ধীরস্থিরভাবে নামাজ আদায় করবেন, 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত পর সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অথবা আপনি সূরা ইখলাস 10 বার করেও পড়তে পারেন। এটা আপনার ইচ্ছা, আশা করে বুঝতে পেরেছেন। তো 4 রাকাত 4 রাকাত পর আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
কমপক্ষে 4টি জিকির আপনি পড়বেন 100 বার করে। কতবার করে পড়বেন? 100 বার করে পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি ইস্তিগফার পড়বেন। তারপরে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক 10টি নাম পড়বেন। 1 নম্বরে হচ্ছে ইয়া রহমানু, ইয়া রহমানু। সাথে আমরা বলবো ইয়া আল্লাহ। তো 1 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি জানলাম, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এভাবে পড়বেন, খেয়াল করে শুনেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, হে দয়াময় হে আল্লাহ। এভাবে ডাকবেন আল্লাহ তাআলাকে। আবার বলতেছি মহব্বতের সাথে পবিত্র সওবরাতের রাতে এইভাবে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপরে 2য় নম্বর যে জিকিরটি আপনারা পবিত্র শবে বরাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজের পর পর পড়বেন, যতবার ইচ্ছে মোহাব্বতের সাথে পড়বেন, সেটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল। তার সাথে সাথে পড়বেন ইয়া আল্লাহ। এভাবে পড়বেন, খেয়াল করে শুনবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, 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 ইয়া গফফারু ইয়া আল্লাহ। আপনি যখন পবিত্র শবে বরাতের রাতে এই জিকিরটি করবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরে শান্তি দিবে। আপনি শান্তি অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। তো এই গেল 2 নম্বর জিকির। এখন আমরা জানবো 3 নম্বর গুণবাচক নামটি। 3 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু, অর্থ হে দয়াময় হে আল্লাহ। ইয়া রহিমু একসাথে পড়বেন এভাবে, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। তো 3 নম্বর গুণবাচক নামটি জানলাম। 4 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া কারীমু, ইয়া কারীমু, হে সম্মানিত, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আমরা যখন ইয়া কারীমু বলে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে, আমাদেরকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আমরা এভাবে ডাকবো আজ পবিত্র শবে বরাতের রাতে ইনশাআল্লাহ। ইয়া কারীমু ইয়া আল্লাহ, 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 ইয়া কারীমু ইয়া আল্লাহ। তো 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি জানলাম। এখন আমরা জানবো 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আমাদের রিজিক দাতাকে আল্লাহ। ইয়া রাজ্জাকু বলে যখন আমরা ডাকবো পবিত্র শওয়াতের রাতে, তখন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো রিজিক দেওয়ার জন্য পবিত্র শবে বরাতের রাতে আমাদেরকে ডাকেন। সুবহানাল্লাহ। আমরা পড়বো মোহাব্বতের সাথে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে 6 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি সম্পর্কে জানবো। সংক্ষেপে বলতেছি, 6 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু, হে রক্ষাকারী। ইয়া মুজিরু, আমরা যখন হে রক্ষাকারী বলে পবিত্র শওয়াতের রাতে আল্লাহকে ডাকবো, আল্লাহ তো নিজে আমাদেরকে ডাকতেছেন, তখন অবশ্যই আমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাত দান করবেন, আমাদের বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা পড়বো ইয়া মুজিরু ইয়া আল্লাহ। 6 নম্বর জানলাম। এখন আমরা জানবো 7 নম্বর। 7 নম্বরে হচ্ছে ইয়া সালামু, হে শান্তিদাতা। ইয়া সালামু, আমরা যখন পবিত্র শওয়াতের রাতে ইয়া সালামু বলে আল্লাহকে ডাকবো,
আল্লাহ তো শান্তিদাতা, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে শান্তি দিবেন, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো ৮ নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। ৮ নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজম বলা হয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজম বলা হয়। আমার নবীজি বলেছেন একজন সাহাবীকে, যে কি বলেছেন, এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে তুমি চাও, যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই তোমাকে দান করবেন, তাই কবুল করবেন। তো আমরা আজ মঙ্গলবার শবে বরাতের রাতে মহান রবকে আমরা ডাকবো আল্লাহ তাআলার গুণবাচক নামে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমরা এবার পড়বো মোহাব্বতের সাথে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা জানবো ৯ নম্বর। ৯ নম্বরে হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এটা আমরা পড়ব পবিত্র শবে বরাতের রাতে প্রত্যেক 4 রাকাত নামাজের পর ইনশাআল্লাহ। এভাবে পড়ব, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো 10 নম্বর সর্বশেষ এই আল্লাহ তাআলা গুণবাচক নামের জিকির। প্রিয় দর্শক, আমরা পড়ব মোহাব্বতের সাথে ইনশাআল্লাহ। আমরা 4 রাকাত নামাজের পর 10টি জিকির অবশ্যই করার চেষ্টা করব। বেশিক্ষণ সময় লাগবে না, যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া কাইয়ুমু, হে চিরস্থায়ী, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া কাইয়ুমু। আমরা পড়ব মোহাব্বতের সাথে এই পবিত্র শবে বরাতের রাতে। আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। শয়তান যত ওয়াসওয়াসা দিক, আমরা অলসতা করব না, আমরা পড়বই ইনশাআল্লাহ। কতবার করে পড়ব? যতবার ইচ্ছা ততবার করে আপনি পড়তে পারেন। মোহাব্বতের সাথে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। কখন পড়বেন? এই পবিত্র শবে বরাতের রাতে, যখন আপনি নফল নামাজ পড়বেন 2 রাকাত করে, 4 রাকাত, প্রতি 4 রাকাত পর এই জিকিরগুলো করবেন, জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন। দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন। আমার বিশ্বাস, যদি আপনারা এভাবে আজ পবিত্র শবে বরাতের রাতটি কাটাতে পারেন, অবশ্যই আল্লাহ খুশি হবে, আপনাদের তকদির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা এশা এবং ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করব। যদি আদায় করতে পারি, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আদায় করবেন। অনেকে সারা রাত জাগো থাকে, কিন্তু ফজর আগে ঘুমিয়ে পড়ে, সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, পরে আর ফজর নামাজ পড়তে পারে না। এরকম যেন না হয়, অবশ্যই ফজর নামাজে গুরুত্ব দিবেন। ফজর 2 রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ, ফজর দিয়ে দিন শুরু করলে আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা ফজর নামাজ অবশ্যই আদায় করব, যেন ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই শবে বরাতের রাতে নামাজ পড়া, জিকির করার, কোরআন তেলাওয়াত করার, কবর জিয়ারত করার, এই 10টি জিকির করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি, কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। তো আমি মনে করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আজ পবিত্র শবে বরাতের রাতে নামাজ পড়বে, জিকিরগুলো করার সুযোগ পাবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।